গ্রামে থাকার শান্তি আলাদা, কারণ গ্রামে থাকলে বাড়ির আনাচে কানাচে শাক সবজি লাগিয়ে খাওয়া যায়। আসলে কি আমার ভাগ্যটা এমন, গ্রামেও থাকতে পারতেছি না, আবার বাড়ির কাজও শেষ হচ্ছে না। আসলে কি ধীরে ধীরে বাড়ির কাজ করতেছি, আর বাড়ির কাজগুলো শেষই হচ্ছে না, কারণ একটার পর একটা লেগেই থাকতেছে। আসলে ইটের বাড়ি করা অনেক ঝামেলা, মাটি দিয়ে বাড়ি করলে কোনো ঝামেলা নাই। মাটি দিয়ে বাড়ি করলাম, ছালাম আর লেপে দিলাম, হয়ে গেল। আমার বাড়িটা আমি অনেক দিন ধরে করতেছি, কিন্তু এখনো শেষই করতে পারতেছি না। তো যাই হোক, আমার মা এখানে সিম গাছ লাগিয়ে রাখছে, মানে আমার মা আসছিল বেড়াতে, এসে সিম গাছগুলো লাগিয়ে রাখছে, আর কুমড়োর গাছও লাগাইছে। তো দেখেন সুন্দরভাবে গাছগুলো উঠে গেছে। আর ওইদিকে মা পুঁইয়ের গাছও লাগাইছে, পুঁই শাক আর কি। আর দেখেন আমাদের ঘরের কাজ করছিলাম, সেই চাতালগুলো দিয়ে চাঙ্গা বানিয়ে দিছে। তো অনেক সুন্দর পুঁই গাছটাও হয়ে গেছে। ওই যে বললাম গ্রামে থাকলে শান্তি আলাদা, গ্রামে সবকিছু লাগালাম নিজে হাতে, সব ধরনের তরকারি লাগালাম, মানে খাওয়া হয় বাসায়, কিনা লাগে না। কিন্তু শহরে থাকলে তো তা হয় না, শহরে থাকলে সব কিনে খাইতে হয়। আর গ্রামে থাকলে পুঁই শাক, আপনার সিম গাছ, লাউ গাছ, কুমড় গাছ, মিষ্টি কুমড়া, মানে সব হয়। খুড়ো মূলা, আমি তো মূলাও লাগাতাম, কিন্তু এবার লাগাই নাই। তো বাসায় থাকা যায় না, তো এখনো কারেন্ট পাই নাই, কারেন্ট পাইতে হবে, রং করতে হবে, আরো কাজ বাকি আছে। আর এইদিকে আমি তো গেটের সামনে করছিলাম, গেটের সামনে ঢালাই দিয়ে দিছি, তো এখানেও একটু পানি টানি দিচ্ছি আর কি। তো আমার এই গেটের সামনেটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আসলে কি মিস্ত্রিরা আমার এই ঘর মাজার সময় আমার দরজাটাও নষ্ট করে দিয়েছে। এই দরজাটা আবার আমার ওয়াশ করে নিতে হবে। তো দরজাটা সিমেন্ট ফেলে কিন্তু দরজার কালারটা খারাপ করে দিছে। তো কিচ্ছুই করার নাই। আর এই তো আমাদের কয়েকটা আমের গাছ আছে, আম ধরছে, কিন্তু আম কেউ নামাচ্ছে না, মানে 7 জন ভাগী হলে যা হয়, আম নামায়নি, সব আম খালি পড়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমিও কুড়িয়ে নিয়ে এসে খাচ্ছি। আর আমাদের গাছের আম এত পরিমাণ মিষ্টি, মানে খিরসা আম এগুলো, আর গোপাল ভাঁড় না কি কয়। তো যাই হোক, আমি ঠিক মতো আমের নাম বলতেই পারি না। তো সবাই দোয়া করবেন আমার বাসাটাও যেন আমি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। কমপ্লিট যেটুক হয়েছে থাকা যাবে, কিন্তু আমি দুঃখের বিষয় কারেন্ট পাই নাই। যদি কারেন্ট পাইতাম তাহলে আমার বাসাতে আমি থাকতে পারতাম। আসলে কি ভাড়া বাড়ির থেকে নিজের বাড়িতে থাকার শান্তি আলাদা। তো যখন বাড়িতে থাকবো সব ধরনের সবজি লাগাবো নিজে হাতে, আর আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। যখন বাড়িতে থাকবো অনেক ধরনের শাক সবজি সব লাগাবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য আমার মন থেকে দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর এগুলো আমার যা খড়ি নিতে আসছে, এই খড়িগুলো আমি উঠাইয়া দিচ্ছি একটু আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।